2100 যদি স্যার বলে চল তারাপীঠ যাবো মন্দিরে যাবো ছবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কেমন লাগছে? প্রার্থী তো নিশ্চয়ই আমি সব থেকে খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার উপর আস্থা রেখেছেন, এটার জন্যই আমি কৃতজ্ঞ। এবং আস্থা রেখেছেন এই এলাকার মানুষ, আমাদের কর্মী সমর্থক, তারা মানে খুব উদ্বেগে ছিলেন মনে হলো যে কী হয়। কিন্তু আমি বলছিলাম যে মানে আমার এই ব্যাপারে কোনো ছিল না। কেননা কারণ আমি জানতাম যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন। স্বাভাবিকভাবেই এ নিয়ে অন্য কোনো টেনশনের কারণ ছিল না। আমি খুশি যে কর্মী সমর্থকরা যেভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং যে তাদের যে আবেগ ছিল, সে আবেগের বহিঃপ্রকাশ কিন্তু আজকে নাম ঘোষণার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা গেছে। এটাই আমার কাছে আনন্দ এবং রামপুরহাটবাসীর কাছে আমি কৃতজ্ঞ। তারা পাঁচবার আমাকে নির্বাচিত করেছেন। এবারও আমি তাদের কাছে আবেদন করব যে তাদের সেবার আরেকবার সুযোগ দিন। 2021 থেকে 2026 লড়াইটা কতটা? দেখুন, লড়াইটা আমি মনে করি কোনো লড়াই সহজ নয়, কোনো লড়াইকে হালকা হয়ে দেখার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে লড়াইটা লড়াই, যেভাবে যেই প্রার্থী হন না কেন, যেভাবেই প্রার্থী হন না কেন, লড়াইটা লড়াই। 2021 জয়ের ব্যবধান এই আমরা তো গণক নই, মানুষের কাছে আবেদন করব, যাব, মানুষকে বলবো, তারা যদি আমার কাজে খুশি হয়ে থাকেন তারা ভোট দেবে।